তীব্র দাবদাহের মাঝে স্থিতিবাতার আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আগামী দুদিন বাংলায় বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ ৩রা জুন মঙ্গলবার এই মুহূর্তের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। অসহ্য গরমের এর মাঝেই আসছে স্থিতির বৃষ্টি। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনো তার দেখা নেই। গত কয়েকদিন আগেই উপকূলে আঘাত হেনেছিল নিম্নচাপ। তার প্রভাব কাটতেই বৃষ্টির মাত্রা হ্রাস পেয়েছে। উল্টো লাফিয়ে লাফিয়ে বাড়ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে বাতাসের অতিরিক্ত আর্দ্রতার মাত্রা বৃদ্ধির কারণে অস্তিত্ব বহু গুণের বেড়ে গিয়েছে। ইতিমধ্যে পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ৩৯ ডিগ্রি গণ্ডি পার করে ফেলেছে। তো আসুন দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নেব বর্ষা কি আপডেট দিল আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়া আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার আবহাওয়ার আপডেট। তো আজকে দেখা যাচ্ছে সকাল থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বেল্টের আকাশ কিন্তু সকাল থেকে আংশিকভাবে মেঘলা রয়েছে। দেখুন বিভিন্ন এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা। আজকে দিনভর আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গ দক্ষিণের জেলাগুলিতে আকাশ সকাল থেকে পরিষ্কার থাকবে এবং সকাল হইতে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকের মঙ্গলবার দক্ষিণের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, তারই পাশাপাশি 2 মেদিনীপুর এই জেলাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে আকাশ কিন্তু পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। তবে বেলা হতে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারতের শুকনো পশ্চিম ভারত থেকে ঢুকছে শুকনো হাওয়া। এই শুকনো হাওয়া কারণে কি হচ্ছে না, তাপমাত্রা বাড়ছে। বিহার, ঝাড়খণ্ড, ওডিশা এই এলাকাতে তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে পশ্চিম ভারত থেকে আগত শুকনো হাওয়া। ঠিক এই অংশ থেকে রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তান থেকে আসছে শুকনো গরম হাওয়া। ঠিক এভাবে যার ফলে মধ্যপ্রদেশের কিছু কিছু এলাকায়, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একটা বড় এলাকা জুড়ে তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে এই উত্তর পশ্চিম ভারত থেকে আসা শুকনো গরম বাতাস। এদিকে বঙ্গোপসাগরের থেকে লাগাতার ঢুকছে আর্দ্রপূর্ণ ভারী বাতাস। আর এই আর্দ্রপূর্ণ ভারী বাতাস কি করছে না, তাপমাত্রাকে ধরে রাখছে, যার ফলে কি হচ্ছে না, দিনভর গরম তো রয়েছেই, তার পাশাপাশি রাত্রেও কিন্তু ভ্যাপসা গরম ক্রমশ বাড়তে থাকছে। এই মুহূর্তে 2 চিত্রে বাতাস এদিকে আসছে শুকনো গরম বাতাস, অন্যদিকে এই আর্দ্রপূর্ণ ভারী বাতাস, এই 2 মিলিতে কিন্তু একটা স্থিতিকর আবহাওয়া তৈরি হচ্ছে। বাংলার বিস্তীর্ণ এলাকায় শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর কিন্তু চরম তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে পশ্চিম অঞ্চলে কয়েকটি জেলাতে তাপমাত্রা 38 ডিগ্রি পেরিয়ে 39 ডিগ্রি ঘরে পৌঁছে গিয়েছে। ফলে আগামীকাল কয়েকদিনের মধ্যেই কিন্তু একটা চরম তাপপ্রবাহ আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে চলবে তীব্র দাবদাহ। আর এরই মাঝে কিন্তু স্থিতিবাতাও রয়েছে। বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে। আজকে মঙ্গলবার বৃষ্টি হবে কিনা দেখে নেব। আজকের মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নিম্নতায় কম রয়েছে। বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। শুধুমাত্র উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঢাকা সহ চট্টগ্রাম, বরিশাল,
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবার থেকে আবহাওয়া বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আগামীকাল বুধবার থেকে পশ্চিমের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কম বেশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কম বেশি সব থেকে যে জেলাতে বৃষ্টি রয়েছে, তার মধ্যে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বেশিরভাগ এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল বুধবার দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, দেখুন পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া, এদিকে খড়দ, কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, হলদিয়া, পাশাপাশি এর পাশাপাশি বৃষ্টি রয়েছে আরামবাগ, বর্ধমান, ঘোষকরা, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুর, জঙ্গিপুর, দমকল, ধুলিয়ান, মালদা, দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার। তো দেখা যাচ্ছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি যেমন নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, এর পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গে মালদা, দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে পূর্ব বর্ধমান জেলায়, মুর্শিদাবাদ জেলায়, নদিয়া জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল। এদিকে বৃহস্পতিবার গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়ছে। আগামী পরন্ত বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে 1-2 পশলা ভারী বৃষ্টি হতে পারে। আগামী 2 দিন বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহীতে হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি, রংপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং হালকা বৃষ্টি রয়েছে। তো আগামীকাল অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন বাংলাদেশের লাঙ্গওয়াতে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি যেমন নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশি। তবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমই থাকছে আগামী 2 দিন। যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে তাপমাত্রা কমবে, সাময়িক স্থিতির পাওয়া যাবে। তবে তারপর থেকে আবারও কিন্তু শুকনো হাওয়া শুরু হয়ে যাবে। শুক্রবার, শনিবার, রবিবার এই দিনগুলিতে আরও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভ্যাপসা গরম চলবে এবং মাঝে মধ্যে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। তবে স্বাভাবিক স্বাভাবিকভাবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আগামী কয়েকদিন দেখা যাচ্ছে না। এদিকে তাপমাত্রা কিন্তু লাগাতার বাড়ছে। তাপমাত্রা বিভিন্ন জায়গাতে কিন্তু 38 থেকে 39 ডিগ্রি ঘরে পৌঁছে গিয়েছে।